ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে দমন করতে গিয়ে এখন আরও জটিল সংকটের মুখে পড়েছে ইসরায়েল। একের পর এক রকেট হামলায় প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাস। এবার 4 দিনের ব্যবধানে দ্বিতীয়বার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি, আর এতে করে প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আল কুদস ব্রিগেড। অতর্কিত হামলায় ইসরায়েলি সেনাদের ঘুম হারাম করে ফেলেছে হামাসের এই শাখার যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস। গাজার সীমান্তবর্তী জিকিম ও নেতিভে মিসাইল সাইরেন শোনা গেছে। পূর্ব গাজা থেকে 3টি রকেট ছোড়া হয়েছিল বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধের সুর শোনা গেল দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে। গাজায় টানা 2 বছর ধরে যুদ্ধ করা ইসরায়েলের নিয়ন্ত্রণে যে সবকিছু নেই, এর মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে। বুধবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমি যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে একটি শর্ত হলো ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমস্ত জিম্মি ফিরিয়ে দিতে হবে, হামাস তাদের অস্ত্র হস্তান্তর করবে এবং ক্ষমতা ছাড়লেই যুদ্ধ বন্ধ করতে রাজি আছে ইসরায়েল। তবে হামাস জানিয়েছে ইসরায়েল অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে, যা তাদের পক্ষে মানা সম্ভব নয়। এর আগে হামাস বলেছিল, যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে শর্ত পূরণ হলে ইসরায়েল গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। অর্থাৎ যেসব বাসিন্দা গাজা ছেড়ে চলে যেতে চান তাদের সেই সুযোগ দেয়া হবে। অবশ্য গাজাবাসীদের জন্য অন্য স্থানে পুনর্বাসনের কথা বলায় আন্তর্জাতিকভাবে তীব্র বিরোধিতার মুখে পড়েছে ট্রাম্পের এই মন্তব্য। অধিকাংশ দেশই বলছে গাজা ফিলিস্তিনিদের ভূমি এবং তাদের হাতেই থাকা উচিত। এদিকে নেতানিয়াহু জানান, হামাসের হাতে থাকা 58 জন জিম্মির মধ্যে 20 জন এখনও জীবিত রয়েছে বলে ধারণা করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এইসব জিম্মিদের মুক্ত করতে ইসরায়েল একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো দেশগুলোর সমালোচনা করেছেন তিনি। যারা এই মুহূর্তে যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে তারা মূলত হামাসকে টিকিয়ে রাখার পক্ষেই কথা বলছে বলে মন্তব্য করেন এই দখলদার প্রধানমন্ত্রী।